How do student? I am fine. I hope you are well. আমরা আজকে আমাদের জগবন্ধু হাই স্কুল পত্রিকা আয়োজিত অনলাইন ক্লাসে আমি আজকে নবম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। তো আমরা দীর্ঘ এই বৈশ্বিক মহামারীর কারণে সকল ক্লাসগুলো নিতে পারিনি। আর আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেকেন্ড পেপারে, সেটা হলো ট্যাগ কোশ্চেন, যেটা হয়তো বা আমাদের বা তোমাদের এই প্রথম হয়তো বা টপিকটা আমাদের কাছে এসেছে, এদের পর্যন্ত আসে নাই, না আসলেও তবে কিন্তু আমরা একটা কাজ করছি, সেটা সংক্ষিপ্ত অ্যাপোস্ট্রোফিসের বাবদ আমরা করেছি। এটা প্রাইমারি থেকে 7-8 পর্যন্ত করে ফেলছি, কিন্তু হয়তো ট্যাগ কোশ্চেনটা কি এটা নিয়ে আমার পরিচিত নয়। এতে করে মন খারাপের কোনো কারণ নেই। এটা আমি ক্লাসেও এই মহামারীর আগে যে ক্লাসও হয়েছে ক্লাসও করেছি এবং বলেছি। তারপরে একটু আবার পুনরায়, যেহেতু এটা আমাদের জন্য নতুন নবম শ্রেণী বা ছাত্র জীবনের জন্য, আমরা তো বা অ্যাপোস্ট্রোফিস এর ব্যবহার আমরা শিখেছি বা জানছি, ঠিক সেরকমই হয়তো তার থেকে হালকা একটু পার্থক্য আছে। যে পার্থক্যটা হলো, আমরা এখানে হয়তো বা যে আমরা এক কোশ্চেনে দুটো অংশ থাকবে, আর অ্যাপোস্ট্রোফিস হয়তো দুটো অংশ নয়, আমরা সেখান থেকে হয়তো বা কিছু রবিবার ব্যবহারের ক্ষেত্রে বা ব্যবহার যেন করা না লাগে সেই ক্ষেত্রে গিয়ে আমরা অ্যাপোস্ট্রোফিস এস ব্যবহার করতাম। যাক, আমরা আমাদের ট্যাগ কোশ্চেনটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। আর এই প্রশ্নটা কোথেকে আসবে, আমি যে স্টেটমেন্ট বা যে বাক্যটা প্রয়োগ করবো, ইউজ করবো, ওই বাক্যের ভিতরে আমি আমার প্রশ্নটা করবো। বাক্য থেকে আমি আমার প্রশ্ন করতে হবে, আর প্রশ্নটা হবে কিরকম? সংক্ষেপে। প্রশ্নটা হবে সংক্ষেপে, আমি সংক্ষেপে আমার প্রশ্নটা করবো। তাহলে যখন আমার একটা কোশ্চেন করতে যাব, যদি আমি যে বাক্যটা হাবোধক বলবো, আমি তার কোশ্চেনটা করবো না বোধক, আর যে বাক্যটা আমি না বোধক বলবো সে বাক্যটা প্রশ্ন করবো আমি কি হাবোধক। প্রথমে আসি, আমি কিছু আলোচনা করতেছি, সেটা হলো কি আমি কিভাবে একটা কোশ্চেনটা করবো, কি দ্বারা করবো। আমি ট্যাগ কোশ্চেন করতে গেলে টু বি ভার্ব দ্বারা আমি ট্যাগ কোশ্চেন করতে হবে। ট্যাগ কোশ্চেন প্রথমে আমি ট্যাগ কোশ্চেন করতে হবে টু বি ভার্ব দ্বারা। নিশ্চয়ই তোমরা সবাই জানো টু বি ভার্বটা কি, নিশ্চয়ই সবাই জানো টু বি ভার্ব। আমরা জানি টু বি ভার্বটা হলো সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া am, is, are, was, are, have, has, had, shall, will, can, could, may, might, etc. বিভাগ না থাকলে, বাকি টু ভার্ব না থাকলে টেন্স, নাম্বার ও পার্সন অনুসারে, নাম্বার ও পার্সন অনুসারে দিন, did, does ব্যবহার করতে হবে। ব্যবহার করে কোশ্চেন তাহলে আমরা টাইপ কোশ্চেন করতে হলে টু বি ভার্ব ব্যবহার করে টাইপ কোশ্চেন করতে হবে। আর যদি বাক্যে টু বি ভার্ব না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখছি
টু বি ভার্ব না থাকলে আমরা ড্যাশ নাম্বার ও পার্সন অনুসারে ডু ডিড ডাজ ব্যবহার করে আমরা কি করতে হবে, ট্যাগ কোশ্চেনটি করতে হবে। আমাদের মূল বেসিক কতগুলো কথা মনে রাখলে একবারই সহজ। আর ট্যাগ কোশ্চেনটা করতে হবে শুধু বাক্যের সাবজেক্ট আর টু বি ভার্ব থাকবে। এবং সাবজেক্ট তাহলে আমরা কি যে ট্যাগ কোশ্চেন করতে হলে বাক্যের ভিতরে টু বি ভার্ব আর হলো সাবজেক্টটা ব্যবহার করে আমরা করতে হবে। আর কোশ্চেনের ক্ষেত্রে আর কোনো বাড়াবাড়ি লাগবে না। আমরা এই বেসিক কতগুলো কথা মনে রাখলেই আমরা হতে পারি কয়েকটা জিনিস, অত বেশি না। আমরা এখানে ভয় পাওয়ার কিছু নেই বা দেখি শক্ত কিছু নেই, একবারে ছোট্ট নর্মাল মনে করে আমরা কিন্তু কাজ করতে হবে। তো এখন আমরা বাক্যটি যদি সূচক হয় তাহলে প্রশ্নটি হবে বাক্যটা যদি বাক্যটা যদি হাস্যসূচক হয় প্রশ্নটি হবে নাসূচক। যেমন Korean is going to school. Korean is going to school, comma তারপরে বাক্যের শেষে একটা কমা দিতে হবে। আমি কমাটা দিলাম, বাক্যের শেষে একটা কমা বসবে, তারপরে আমার টু বি ভার্ব, তারপরে সাবজেক্ট। এখন যেহেতু আমার এই বাক্যটা আছে কোরিয়ান ইজ গোয়িং টু স্কুল, কোরিয়ান স্কুল হাস্যসূচক, প্রশ্ন হবে নাসূচক। আর যেহেতু আমার এখানে কি আছে, টু বি ভার্ব অলরেডি ইজ দেওয়া আছে, টু বি ভার্ব অলরেডি ইজ দেওয়া আছে, তারপরে এখানে হবে ইজ and apostrophe st is not করিম আছে নামসূচক থাকলে তাহলে এখানে পুরুষ হইলে হি, এরপরে প্রশ্নবোধক চিহ্ন is not he, is not he, or is not going, is not going, right? বাক্যটি নাসূচক হলে প্রশ্নটি
বাক্যটি নাসূচক হলে প্রশ্নটি হবে হাসূচক। বাক্যটি নাসূচক হলে প্রশ্নটি হবে হাসূচক। আমি একই বাক্যটি দিচ্ছি। School. Karim is not going to school. তাহলে Karim is going to school. সে স্কুলে যাইতেছে। Karim is not going to school. Karim স্কুলে যাইতেছে না। তাহলে ওখানে কাছে হাসূচক, এখানে আছে নাসূচক। হাসূচক ছিল প্রশ্ন হচ্ছে নাসূচক is not him। আর এখানে প্রশ্নটা হবে আবার হাসূচক। Is not school, comma, is he. তাহলে Karim is not going to school, তাহলে is he? এই যে Karim is not going to school মূল বাক্যের শেষে একটা কমা দিতে হবে, কমার শেষে প্রশ্ন করে তাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি কমা না দেওয়া হয় এবং প্রশ্নবোধক চিহ্ন না দিলে, কমা না দিলে হাফ নাম্বার করতে হবে, আর যদি প্রশ্নবোধক চিহ্ন না দেওয়া হয় তাহলে ফুল নাম্বার ওইটি বাদ দিলে কোনো কাজগুলো গ্রান্টেড হবে না। আজকে আমি এ পর্যন্তই, আর বাকিটা আমি আগামী ক্লাসে, পরবর্তী ক্লাসে আলোচনার সামনে বিস্তারিত আলোচনা করব। তো সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। অভিভাবকদের প্রতি আমার একটা অনুরোধ যে আপনাদের ছেলেমেয়েদেরকে অযথা অপ্রয়োজনীয় ঘর থেকে বের হতে দেবেন না, ঘরে রাখবেন এবং ক্লাসে বাড়িতে পড়ার জন্য বিভিন্ন ব্যবস্থা করে দেবেন, যাতে করে তারা বাইরে না যায়, ঘোরাফেরা না করে এবং হাত পাতার বেশি না যায়। আর ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা তোমরাও বাড়িতে থেকে একটু বইটি দেখো, ঘাটো, ইনশাল্লাহ হয়ে যাবে।